জাস্ট এক্সাম্পল। আচ্ছা, আর কিছু বল আছে যেগুলোর জন্য কোনো কন্টাক্টই লাগে না, কোনো কন্টাক্ট ছাড়াই একজন আরেকজনকে আকর্ষণ করতে পারে। সাজেস্ট ম্যাগনেটিক ফোর্স, একটা ম্যাগনেট যখন একটা ম্যাগনেটের আশেপাশে থাকে তখন তো তাদের কোনো কন্টাক্ট প্রয়োজন হয় না, এমনি আকর্ষণ করে। অথবা গ্র্যাভিটেশনাল ফোর্স, অথবা হচ্ছে ইলেকট্রিক ফোর্স, যে কোনো কিছু। আচ্ছা, ডাইনার কথা বলছিলাম, 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন। কেমনে আসছিল দেখাইছিলাম মনে হয়। ওকে, আচ্ছা, এখানে ফোর্সের কিছু ইউনিট দিয়ে দেওয়া। আমাদের নরমালি ডাইনটা জানা লাগে, আর হচ্ছে এটা মাঝে মাঝে দেখবা কোশ্চেন এটা দিয়ে দেওয়া আছে 1 lbwd। এটা বলা হচ্ছে 1 পাউন্ড ওয়েট, মানে 1 কেজি ওয়েট মানে কি জাস্ট 1 কেজির সাথে 9.8 মাল্টিপ্লাই করতে হয়। এখানে 1 পাউন্ড ওয়েট মানে হচ্ছে 1 পাউন্ডের সাথে জিটা মাল্টিপ্লাই করতে হবে। তবে এটাকে আমরা কখনো ইউজ করছিলাম আগে, জি এর ভ্যালু 32 এফপিএস ইউনিটে? জি ভাই, করেছে তো। আচ্ছা, সো 1 lbw2 দিলে আমাদের হচ্ছে তখন 1 পাউন্ডের সাথে 32 মাল্টিপ্লাই করতে হবে, এবং এখানে যেমন নিউটন পাই এফপিএস ইউনিটে, সেটাকে বলা হয় পাউন্ডাল, 32 পাউন্ডাল। আচ্ছা, তো আমরা কি কি ইউনিট দেখলাম নিউটনের? একটা হচ্ছে নিউটন এসআই ইউনিট বা এমকেএস, একটা হচ্ছে ডাইন, আর আরেকটা হচ্ছে পাউন্ডাল। আশা করা যায় পরীক্ষায় এগুলা খুব একটা আসবে না, তবে মাঝে মাঝে আসেও, বোর্ডেও মাঝে মাঝে দিতে পারে, জেনে রাখা ভালো আর কি। ওকে, এরপর আসি কার অবদান কি, এগুলা দরকার নাই, শালটাল দরকার নাই, এগুলা মোস্ট অফ দ্য তোমরা জানো যে নিউটন হচ্ছে নিউটনীয় বলবিদ্যুৎ নিউটনই আবিষ্কার করবে। আর আমরা হাইজেনবার্গ হচ্ছে আনসার্টেনটি, এটা আমরা কেমিস্ট্রিতে পড়ছি। ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম, এটাও আমরা কেমিস্ট্রিতে পড়ছি। আচ্ছা, এটার অ্যান্সারটা বলো তো। স্পিড। আর ইয়েটা কত, অ্যাঙ্গেলটা কত? বুঝিনি ভাই। আচ্ছা, ফর্মুলাটা ছিল মিউ ইকুয়ালস, লাস্টের দিন পড়ছিলাম, মিউ ইকুয়ালস ট্যান থিটা, এরকম একটা ফর্মুলা পড়ছিলাম না? মনে আছে লাস্টের দিকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করার সময়? জি ভাইয়া। আচ্ছা, দেন চ্যাপ্টারের শুরুতে মনে হয় মৌলিক বল যেগুলা ফান্ডামেন্টাল ফোর্স চ্যাপ্টার টাইপের, সেটা নিয়ে বলা আছে। এর মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার, আর উইকেস্ট হচ্ছে গ্র্যাভিটেশনাল। এই যে তুলনামূলক আপেক্ষিক সবলতা থেকে আমরা বুঝতে পারতেছি যে স্ট্রংগেস্ট হচ্ছে এটা, আর উইকেস্ট হচ্ছে এটা। উইকেস্ট মানে খুবই উইক, অন্যগুলোর আশেপাশেও নাই, বহুত স্ট্রং। ঠিক আছে, এই চার্টটা একবার করে নিও। এই চার্টের মোর ইম্পর্টেন্ট হচ্ছে প্রভাবিত কণা, এটা দেখো, পাল্লা, এই তিনটা। আচ্ছা না, এটা বিনিময় কণা, এটাও মাঝে মাঝে আসতে পারে। চলে গেল। এই যে কোনটা বিনিময়, প্রথমটা হচ্ছে গ্র্যাভিটেশনাল হচ্ছে গ্র্যাভিটিন কণা, ম্যাগনেটিক হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক হচ্ছে ফোটন, দেন নিউক্লিয়াস হচ্ছে মেসন গ্লুয়ন, আর উইক নিউক্লিয়াস হচ্ছে বোসন। এই নামগুলা অনেক বইতে আছে আর কি, এই জন্যই দিচ্ছে। ওকে, দরকার নাই এটা আপাতত। আচ্ছা, এটা মনে হয় তোমাদের বইয়ে আছে না, আব্দুল সালাম ওয়াইনবার্গ গ্লাসো, সালাম ওয়াইনবার্গের তত্ত্বের কথা কারা করে, এটা মনে হয় তোমার বইয়ে থাকার কথা। ওকে, নাই ভাই, না ভাইয়া, নাই? পাই নাই এখনো। পুরোটা কি পড়ছো? শাহজাহান তপনের বই নেই, কিন্তু শাহজাহান তপনের বই নেই। আমি হোসেনের বই কি কারো কাছে আছে? আছে ভাইয়া, কিন্তু এখনো পাই নাই। মানে পুরো মানে চ্যাপ্টার থাকলে চ্যাপ্টারের শুরুর দিকে থাকবে আর কি, ওই যে যেখানে চারটা ফান্ডামেন্টাল ফোর্স নিয়ে কথা বলা, ওখানে থাকবে হয়তো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এগুলো আপাতত দরকার নেই।
আচ্ছা, নিউটনের 3টা ল এগুলো আমরা অলরেডি জানি যে ইউ ইকুয়ালস ভি থাকবে কোনো ফোর্স না থাকলে, দেন ডিপি বাই ডিটি প্রপোর্শনাল টু এফ, এবং F1 ইকুয়ালস মাইনাস F2, এগুলো আমরা জানি। অনুসিদ্ধান্তগুলা এটা মাঝে মাঝে পরীক্ষা এখন মনে দেখছো মনে হয় তোমরা এমসিকিউ তে আসে যে এটা কোন সূত্র থেকে আসছে, বা F ইকুয়ালস টু এম এটা কোন জায়গা থেকে আসছে, সেকেন্ড ল থেকে আসছে। তো এরকম কোনটা কোত্থেকে আসছে এটা একটু দেখে রাখো, যে ইনার্শিয়ার ব্যাপারটা আসছে ফার্স্ট ল থেকে, ফোর্সের ডেফিনিশন আসছে ফার্স্ট ল থেকে, সেকেন্ড ল থেকে এই জিনিসগুলো আসছে, বলের একক, বলের সাথে ত্বরণের সম্পর্ক F ইকুয়ালস টু এম এ, বলের ভ্যালু, ডিরেকশন, এগুলো সেকেন্ড ল থেকে আসছে। আর F1 ইকুয়ালস টু F2 এখান থেকে কি আসছে, ভরবেগের সংরক্ষণশীলতা, মানে P1 ইকুয়ালস টু P2 বা M1 U1 প্লাস M2 V2, এই ফর্মুলাটা আসছে কিন্তু থার্ড ল থেকে। তো কোনটা থেকে কি আসছে এগুলো একটু মাথায় রাখো। আচ্ছা, হ্যাঁ, কোনটা দিয়ে কি বোঝানো, এটাও এমসিকিউ তে আসে, যে নিচের ঘটনাটা কোনটা দিয়ে এক্সপ্লেন করা যায়। এগুলো বেসিক্যালি বেশিরভাগই কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে এক্সপ্লেন করা যায়, এবং কনজারভেশন অফ মোমেন্টাম আসছে, আচ্ছা ওয়েট, না, কনজারভেশন অফ মোমেন্টাম, সরি, এগুলা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে ব্যাখ্যা করা যায়। গতির তৃতীয় সূত্র, দ্বিতীয় সূত্র, কোনটা দিয়ে কি ব্যাখ্যা করা যায় রিডিং পড়ে নিও আর কি, এটা এমসিকিউ তে গতির মাঝে মাঝে আসে। তৃতীয় সূত্র, দ্বিতীয় সূত্র মানে কি? তৃতীয় সূত্র হচ্ছে F1 ইকুয়ালস টু মাইনাস F2, আর দ্বিতীয় সূত্র মানে হচ্ছে dp/dt প্রপোর্শনাল টু F। ও আচ্ছা। আর ভরবেগের সংরক্ষণশীলতা তো জানাই, কনজারভেশন অফ মোমেন্টাম। তো এগুলো মাঝে মাঝে কিভাবে আসে, যে বন্ধু এইভাবে আসতে পারে যে গতির তৃতীয় সূত্র, থার্ড ল অফ নিউটন, থার্ড ল অফ ফোর্স, দিয়ে কি কোনটা নিচের কোন ঘটনাটা এক্সপ্লেন করা যায়, তখন হয়তো অন্যান্য ঘটনা দিয়ে দিল। অথবা এমন আসতে পারে যে পাখি আকাশে উড়ে, এটা কোনটা দিয়ে এক্সপ্লেন করা যায়, তখন তোমাকে অপশনে থাকবে যে গতির ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, বা মোমেন্টাম, এরকম আর কি। আচ্ছা, এটা আবার আমি ইসাক স্যারের বইয়ে আছে, দেখো, এটা তপন স্যারের বই থেকে না। আচ্ছা, সালাম ওয়াইনবার্গেরটাও মনে হয় আমির স্যারের বইতে, এখানে তো লেখা থাকার কথা, তারাও দেখি। এই যে দেখো, ইসাক স্যারই তো আমির স্যার, তাই না? মানে একই বইয়ের রাইটারই তো দুইজন। হ্যাঁ ভাইয়া। জি ভাই। ওকে, এটা মনে রাখার একটা সূত্র আর কি, নিউটনের থিওরি দিয়ে কোনটা কোনটা এক্সপ্লেন করা যায়, ঘোড়ার গাড়ি টানা, নৌকা চালানো, পায়ে হাঁটা, রকেট উঠা, বন্দুকের গুলি ছড়া, ছন্দ দিয়ে। আচ্ছা, গতিসূত্রের সীমাবদ্ধতা, এটাও দুইটা বইতে আছে। সো মানে যেগুলো হচ্ছে বই থেকে ইনফরমেশন, এগুলা বইয়ের টাইটেলটা এই জন্য এখানে দিছে আসলে, কারণ কি পোলাপান নাইলে পড়তে যায় না, ভাবে যেগুলো লাগবে না, এই জন্য বই টাইটেল দিয়ে দিল না, আসলে বইতে আছে এগুলা, এই জন্যই দিয়ে দেওয়া। তো একবার রিডিং করে যাও আর কি, জাস্ট। আচ্ছা, এগুলো খুব সিম্পল ম্যাথ, এগুলো তোমাদের জন্য কোনো ব্যাপার না, কারণ এগুলো মেডিকেলের ম্যাথে ক্যালকুলেটর নাই তো, সো খুব সিম্পল সিম্পল 1-2 লাইনের ম্যাথ দেয়, এমনি পারবা এগুলা। আচ্ছা, মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টাম, এটা আমরা জানি, কিছু এক্সাম্পল দিছে ফোর্সের। ওকে, দেন আসলে ইম্পালস ফোর্স, আমরা আলাদা আগেও ডিফারেন্স দেখছিলাম, ইম্পালস ফোর্স আর ইম্পালস অফ ফোর্স, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে জি। জি ইকুয়ালস ছিল এফটি, এন্ড এটা একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর, বেশ কিছু ডিফারেন্স আছে, এবং কিছু এক্সাম্পল। এক্সাম্পল মানে কি, তুমি যে কোনো কিছু এক্সাম্পল বানাইতে পারো আসলে, যেখানে হঠাৎ করে খুব বড় একটা ম্যাগনিটিউডের ফোর্স দেওয়া হয়, কন্টাক্ট খুব বেশিক্ষণ থাকে না, ওইটাই হচ্ছে ইম্পালস ফোর্স। আচ্ছা, দেন এই ফর্মুলা আমরা দেখছি, এটা আসছে কোত্থেকে, dp/dt ইকুয়ালস টু f থেকে, দেন f ইকুয়ালস টু হচ্ছে dm/dt v, সো এখান থেকেই এটা আসছে। আবার f ইকুয়ালস টু ma, সো f ইকুয়ালস টু যেহেতু ma, সো a ইকুয়ালস টু 1/m করে দিল এখানে, সেখান থেকে। এটা তো আমরা দেখছি ডিরাইভেশন, সো প্রবলেম নাই। এখান থেকে সমীকরণ থেকে কিছু জিনিস দেখা যাচ্ছে, পরীক্ষার হলে মাঝে মাঝে হঠাৎ দেখলে ভয় পেয়ে যায়, এটা কোত্থেকে আসলো। হ্যাঁ, তখন মানে মাঝে মানে ইকুয়েশন থাকলে তো পারবোই, কিন্তু মাঝে মাঝে মাথায় থাকে না, যে কোশ্চেনটা দেখলে মাথায় আসে না যেটা এই ইকুয়েশন থেকে আসছে। তাই একবার জাস্ট রিডিং পড়ে যাও, মুখস্থ করার দরকার নেই, জাস্ট রিডিং পড়ে এটা বুঝবা যে এই লাইনগুলা এই ইকুয়েশন থেকে নিয়ে আসছে ওরা,
তারপর তুমি নিজেই ইকুয়েশন লিখে বের করতে পারবা যে ভর কমতেছে দেখতেছি, তাহলে ত্বরণ বেড়ে যাবে ডেফিনেটলি, বা ত্বরণ বাড়াতে চাচ্ছি তাহলে এই ডিএমডি কে বাড়াইতে হবে, অথবা আমি ত্বরণ এ বাড়াইতে চাচ্ছি তাহলে বি কে বাড়াইতে হবে। এগুলো ইকুয়েশন দেখেই বুঝবে, আরো তুমি ইচ্ছা মতো এখান থেকে ইনফরমেশন ডিরাইভ করতে পারবা। সেটা মাথায় থাকলেই হবে যে এই ইনফরমেশন গুলো এই ইকুয়েশন থেকে আসছে, মানে পরীক্ষার হলে মাথায় আসতে হবে আর কি। আচ্ছা, দেন গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি, ইলেকট্রিক ইন্টেন্সিটি, একটাতে এফ বাই এম, একটাতে এফ বাই কিউ। সো একটা নিউটন পার কেজি, একটা নিউটন পার কুলম। সো তোমাকে পরীক্ষায় যদি কোশ্চেন আসে which of the following is unit of intensity, তো তোমাকে অবশ্যই মেনশন করে দেওয়া থাকতে হবে গ্র্যাভিটেশনাল নাকি ইলেকট্রিক। যদি কোনোটা মেনশন করে দেওয়া না থাকে তাহলে তো এই দুটোর যে কোনোটাই আনসার হতে পারে। আসলে এরকম কোনো কোশ্চেন অবশ্য আসে না, সবগুলো তো মেনশন করা থাকে। আচ্ছা, দেন মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা নিয়ে তো আমরা বহুত অনেক ঝামেলাই দেখছি। I equals to mk স্কয়ার হবে বিভিন্ন অবজেক্টের জন্য বিভিন্ন রকম। এখানে ফেমাস কিছু শেপ দিয়ে দেওয়া যেগুলো নরমালি পরীক্ষাতে আসে আর কি। একটা দণ্ড, তার মাঝখান দিয়ে গেলে 1/12, পাশ দিয়ে গেলে 1/3, একটা চাকতি বা ডিস্ক হলে হাফ, আর একটা সিলিন্ডার হইলেও হাফ। ভাই এগুলোর ম্যাথ গুলো কেমন ইম্পর্টেন্ট? এই শেপ গুলোর ম্যাথ? এগুলোর ম্যাথ তো আসেই, মানে বোর্ড শেপ গুলার ম্যাথ আসে। দেখলাম না বোর্ডে, দেখলাম যে যখন একটা হ্যাঁ। এখান থেকে এখানে নিয়ে যাওয়া হইলো তখন অমিত ফিনিশে কিরকম চেঞ্জ ছিল, মোটামুটি আসে মোটামুটি। এই অ্যাটলিস্ট এই 4-5টা মনে রাখতে হবে, এগুলো থেকে বেশি আসে আর কি। ভাই ইঞ্জিনিয়ারিং আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে তো খুব একটা দেখলাম না এগুলো। না, ইঞ্জিনিয়ারিং এ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মেবি খুব ইঞ্জিনিয়ারিং এ ঢাকা ইউনিভার্সিটিতে আসে না, খুব একটা আসে না, বাট বোর্ডে আসে। হ্যাঁ। বোর্ডে বেশ ভালোই আসে। আচ্ছা, দেন কাপল ফোর্সের 4টা ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা জানি, সমান, সমান্তর, বিপরীতমুখী, আর সেম পয়েন্টে হইতে পারবে না, এগুলো কাপল ফোর্স বলা হয়। আচ্ছা, আচ্ছা, কাপল দেন ফোর্স টর্ক, বই দেখলাম না, এটা তেমন বুঝলি ইম্পর্টেন্ট। ভাই? কাপল ফোর্স হ্যাঁ, যেটা, কাপল ফোর্স খুব একটা ইম্পর্টেন্ট না। কাপল ফোর্স আসলে একটাই আসবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ কাপল ফোর্স, অথবা নট ক্যারেক্টারিস্টিক্স অফ কাপল ফোর্স, অথবা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আসবে না, আসলে আসলে কোনটা ক্যারেক্টারিস্টিক্স আর কোনটা ক্যারেক্টারিস্টিক্স না এটাই আসবে। এছাড়া কিছু এখনো বোর্ডে বা অ্যাডমিশনে আসতে দেখিনি খুব একটা। আচ্ছা, দেন টাউ ইকুয়ালস আর ক্রস এফ, যদি ভেক্টর ফর্মে দেওয়া থাকে তাহলে আর আর এফ করবো, আর নাইলে জাস্ট গুণ করে দিব যদি জাস্ট ভ্যালু দেওয়া থাকে। আচ্ছা, দেন এটা তো আমরা জানি ওমেগা আলফা এল। ওমেগা মানে হচ্ছে ভি বাই আর, আলফা মানে এ বাই আর, এল মানে হচ্ছে এম ভি আর, এই আর কি। আচ্ছা, এই প্রত্যেকটা আসছে কোত্থেকে? ই ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার থেকে এটা আসছে। এম এর জন্য কৌণিকের ইকুইভ্যালেন্ট হচ্ছে আই, আর ভি এর জন্য ওমেগা। দেন টাউ ইকুয়ালস টু আই আলফা, এটা আসছে কোত্থেকে? এফ ইকুয়ালস টু এম এ থেকে। এফ এর ইকুইভ্যালেন্ট টাউ, এম এর ইকুইভ্যালেন্ট আই, এর ইকুইভ্যালেন্ট আলফা। আর পি ইকুয়ালস টু হচ্ছে এম ভি, সো পি এর ইকুইভ্যালেন্ট এল, আর এম এর ইকুইভ্যালেন্ট আই, আর ভি এর ইকুইভ্যালেন্ট ওমেগা। সো আমাদের কিন্তু এই তিনটার একটা মুখস্থ রাখার দরকার নাই আসলে, সবগুলা হচ্ছে আমি ম্যাথের ইকুইভ্যালেন্ট মোমেন্ট অফ ইনার্শিয়া, ভেলোসিটি ইকুইভ্যালেন্ট ওমেগা, বা এগুলো তো আমরা এগুলো জানি আমরা। সো এগুলো আসলে কোনোটাই পি এর ইকুইভ্যালেন্ট, মানে মোমেন্টাম এর ইকুইভ্যালেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা তো বলার কিছু নেই। ফোর্সের ইকুইভ্যালেন্ট তাও। তো এগুলো আসলে মুখস্থ রাখার আমাদের দরকার নাই, আমরা এই বেসিক ইকুয়েশন গুলো থেকে নিজেরাই বের করে নিতে পারবো। জি আচ্ছা, ভাইয়া। এগুলো তো মাত্রই বললাম আমরা কোনটা কার ইকুইভ্যালেন্ট। সেন্ট্রিপেটাল, সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিপেটাল কাজ করে হচ্ছে সেন্টারের দিকে, আর সেন্ট্রিফিউগাল কাজ করে সেন্টার থেকে বাইরের দিকে, দুটো সমান হয়। এবং তার যে ইউজ গুলো দেখে নিও, অনলি ফর এমসিকিউ, এগুলো এমসিকিউ ছাড়া অন্য কোথাও আসবে না। আচ্ছা, এরপর দেখি তুমি পারো কিনা, একটা কোয়েশ্চেন করি দেখি তুমি। আচ্ছা, যাই হোক, কোয়েশ্চেন।
দেন কলিশনের কিছু ক্লাসিফিকেশন, ইলাস্টিক নন ইলাস্টিক দেখছিলাম। মোমেন্ট অফ ইনার্শিয়া অলওয়েজ ফিক্স থাকবে, আর কাইনেটিক ফিক্স থাকলে ইলাস্টিক, কাইনেটিক ফিক্স না থাকলে নন ইলাস্টিক। এবং কিছু এক্সাম্পল দেখে নাও, এক্সাম্পল মেবি বইয়ে আমরা মানে দেখি নাই আমরা, এটা ইসেক্সের বইতে আছে। ইসেক্সের বই থেকে বেশ কিছু এমসিকিউ পঠন পাওয়া যাচ্ছে, এগুলো একটু একবার দেখে নিও। আচ্ছা, আচ্ছা, এটা কিভাবে আসলো? এটা কিন্তু একটা ফর্মুলা থেকে আসছে, আমাদের শিখা একটা ফর্মুলা থেকে। এটা তোমরা এটা কখনো কোনো পরীক্ষাতেই আসবে না ডেরিভেশন, তারপর তোমরা বাসায় চেষ্টা করতে পারো এটা আসলে কেন হইলো, বা ম্যাথমেটিক্যালি দেখানোর চেষ্টা করতে পারো, বাসায় ট্রাই করো। আমরা এই চ্যাপ্টারে যা ফর্মুলা শিখছি এই চ্যাপ্টার পড়ার সময়, সেখানেরই একটা ফর্মুলা থেকে ব্যাপারটা আসছে। তোমরা বাসায় ট্রাই করে দেখো পারা যায় কিনা। অলদো এটা কিন্তু কোনো পরীক্ষাতে আসবে না, আগে বলে দিলাম। ওকে, কোশ্চেনটা কি আবার একটু দেখে নেই, যে বস্তুটা বেগ বিনিময় করবে। বেগ বিনিময় করার মানে কি? ধরো u1 ইকুয়ালস টু হয়ে যাবে v2 এন্ড u2 ইকুয়ালস টু হয়ে যাবে v1। বেগ বিনিময় করা মানে এটা তো বুঝতেছি। তো এটা আমাদের পরিচিত একটা ফর্মুলা দিয়ে, এই চ্যাপ্টারে শিখা একটা ফর্মুলা দিয়ে বের করার চেষ্টা করে দেখো আসে কিনা। আচ্ছা, তারপর ম্যাথের ট্রিক্স। ওকে, এটা কোনো ট্রিক্স না, এটা তো আমরা পড়েই আসছি। j ইকুয়ালস mv মাইনাস u, এখানে মাইনাসে ছিল দিক বিপরীত দেখে, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। আচ্ছা, এটা আবার কি করলো দাঁড়াও, এই ট্রিকটা আমি বুঝতেই পারলাম না। আচ্ছা, এটা তোমার নরমালি করে দেখো তো সেম রেজাল্ট আসে কিনা। মানে বুঝলাম না, যে কোনো রেডিয়াস হোক, যে কোনো কিছু হোক, সবার জন্য কেন একই হবে? লাইক এখানে আর ডিফারেন্ট হইতে পারে, ভি ডিফারেন্ট হইতে পারে। এটা কি শুধুমাত্র এই ম্যাথের জন্য অ্যাপ্লিকেবল? বিকজ আমি ভ্যালু চেঞ্জ করে দিলে এটা তো আর ইয়া হবে না। মনে হয় আচ্ছা, এটা মনে হয় আমরা আগে করছি তাই না, এই ফর্মুলাটা চ্যাপ্টার 3 তে মেবি। কিছুই না, যেহেতু জিনিসটা আমরা এটা পড়ছিলাম যে দুইটা ফর্মুলা, একটা হচ্ছে 2h g মাইনাসে প্লাস মাইনাসে দিয়ে পড়ছিলাম সহজ কথায়। তো যদি লিফটটা নিচের দিকে নামে তখন এখানে আমরা মাইনাস ইউজ করি, আর যদি লিফটটা উপরের দিকে যায় তখন হচ্ছে প্লাস ইউজ করি, এরকম টাইপ একটা ফর্মুলা। যখন কোশ্চেন এরকম হবে আর কি, যে মেসেজ স্পর্শ করতে কিরকম সময় লাগবে সেটার জন্য। জি ভাই। আচ্ছা, কুইক রিভিউ। আচ্ছা ঠিক আছে, এগুলা মুক্তিবেগের মান তো চ্যাপ্টার 6 এ। আচ্ছা, যাই হোক, এই ফর্মুলা মোটামুটি আমরা সবকিছু জানি। আমি ইনশাআল্লাহ আজকে ঢাকা ভার্সিটির এই স্লাইডটা আপলোড করে দিব, তাহলে আমাদের নিউটন এন্ড মেকানিক্স মোটামুটি কমপ্লিটেড। আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক তোমরা সলভ করছো, ঢাকা ভার্সিটিটা সলভ করছো, বোর্ড কোশ্চেন সলভ করছো। সো আই গেস বাসায় দেখতে পারো একবার, আর না দেখলে খুব একটা প্যারা নাই, এক্সামের টাইমে দেখলেও চলবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন আমরা